তুমি কি আর দিবা না? সেমিস্টার ফি দিবা না? মা বাবা ছেলে সন্তান কাউকে বিশ্বাস না করে একমাত্র ব্যাংকে বিশ্বাস করে সেখানে মানুষ আমানত রাখে। টাকা তো টাকাই, আমার অর্জিত টাকা। আজকে আমাকে বাধ্য করছে আসার জন্য। হেয়ারকাট আইন, মুনাফা না পাওয়া ও আমানত ফেরত না পাওয়ার শঙ্কা সহ নানা দাবি নিয়ে আবারও আন্দোলনে নেমেছেন একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা। অনুনয়ের সাথে বিনয়ের সাথে বলতেছি, এখন আমি যে আসছি আমার মেয়েকে হসপিটালে, আমার হাজব্যান্ড সার্জারির পেশেন্ট, আমার ছেলে সেমিস্টার ফি দিতে পারতেছি না। আমার ছেলে বলে কি, আম্মু তুমি কি আর দিবা না? সেমিস্টার ফি দিবা না? আমার হাজব্যান্ড বলে, তা নে, তুমি আমার শেষ পেনশনের টাকাটা নিয়ে রেখে নিয়ে গেছ টাকার জন্য, আমাকে তুমি হসপিটাল রেখে দিবা? কয়দিন মতো 2 দিন হসপিটালে রেখে দিছে। টাকা তো টাকাই, আমার অর্জিত টাকা। এই টাকা আমি কোথা থেকে এনে ব্যাংকে রেখেছি সেটারও কিন্তু কাগজ ছাড়া ব্যাংক টাকা রাখে না। আপনি যখনই 10 লাখ টাকার উপর রাখতে যাইবেন বলবেন যে কোথায় পেয়েছেন, হয় আপনাকে দেখাতে হয় জমি বিক্রি, মানে একটা লিগ্যাল টাকা আমাদের, সেটাই বোঝাতে চাচ্ছি। আমাদের লিগ্যাল টাকা নিয়ে, লিগ্যাল আমানত নিয়ে এত নয় ছয়, আজকে সরকার গঠিত হলো, সংসদে বসলো, সংসদে এত আলাপ হয়, আমাদেরকে নিয়ে আলাপ হয় না কেন? বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের পর প্রেস ক্লাবের সামনে অবরোধ করেন তারা। নতুন সরকারের কাছ থেকে আমানতকারীরা তাদের পুরো আমানত ও 2024 ও 25 সালের পাওনা মুনাফা ফেরত চাচ্ছেন। এনজিপি বলে নাই, জামাতও বলে নাই, বিএনপি বলে নাই, অন্য দল যারা আছে তারাও আমাদের কথা কেউ বলে না। অথচ সবাই বলে আমরা এই দেশের জনগণের সরকার, এই দেশের জনগণের জন্য কাজ করি। কিন্তু আমরা যে 4 কোটি লোক আমরা আজকে মানবতা জীবন বার করতেছি, আমরা ঈদ করতে, একটা ঈদ গেছে ঈদুল ফিতর, আমরা বাচ্চাদের কাছে জামা কিনে দিতে পারি নাই, আমরা চলতে পারি নাই, আমরা ঈদ করতে পারি নাই। আমাদের চিন্তাটা, আমাদের কথাটা একটা বারো কেউ বলে নাই। মা বাবা ছেলে সন্তান কাউকে বিশ্বাস না করে একমাত্র ব্যাংকে বিশ্বাস করে সেখানে মানুষ আমানত রাখে। আমরা সেই বিশ্বাসেই আমানত রেখেছি এবং এই ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক। আমরা এমন না কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কোনো সমিতিতে টাকা রেখেছি। আমরা বাংলাদেশ ব্যাংকে যেহেতু অনুমোদন ছিল, সেই অনুমোদনের সাপেক্ষে আমরা আমাদের ব্যাংকে টাকা রেখেছি। আমরা আমানতকারী, ব্যাংকের টাকা কোথায় গেছে কিভাবে গেছে এটা তদারকির দায়িত্ব আমানতকারী নয়। অন্তর্বর্তী সরকারের আমলে ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংককে একীভূত করা হয়। এই 5টি দুর্বল শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংক আমানতের হিসাব 2024 ও 2025 সালের ডিসেম্বর পর্যন্ত নতুনভাবে যাচাই করে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হেয়ারকাট আইন চালু করে। ব্যাংকগুলোর চরম তারল্য সংকট ও ব্যাপক অনিয়মের কারণে এই বেলিনের পথ বেছে নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের ফলে আমানতকারীদের বড় ধরনের লোকসানের ঝুঁকি তৈরি হয়। কারো যদি 1 কোটি টাকা থাকে তাহলে 12 লাখ টাকা তার নিয়ে নিবে, কারো যদি 2 কোটি টাকা থাকে তাহলে 24 লাখ টাকা নিয়ে নিবে। যেটা আমাদেরকে এগ্রিমেন্ট করে প্রফিট দিয়েছে, সেই এগ্রিমেন্ট করা অবস্থায় আমরা তো প্রফিট নিয়েছি এগ্রিমেন্ট করে, তারা এগ্রিমেন্ট করে আমাদের আসল টাকা নিয়েছে। নেওয়ার পরে আজকে 2 বছর পরে 4 বছর পরে তারা বলতেছে যে এই হেয়ারকাট নামক একটা শব্দ ব্যবহার করে আমাদেরকে হেয়ারকাট মানে প্রফিটের অংশ দিচ্ছে না। এটা হলো গিয়ে ব্যাংকের একটা রুলস, কিন্তু পৃথিবীর কোনো ব্যাংকের এই রুলস আছে? এটা মন গড়া রুলস, কালো আইন, তাদের ব্যক্তিগত কালো আইন। এটা সম্পূর্ণ বিরোধিতা করতেছি এবং আমরা কোনো লাভও পাচ্ছি না, আসল টাকাও পাচ্ছি না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানতের ক্ষেত্রে গ্যারান্টির পরিমাণ 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় তৎকালীন উপদেষ্টা পরিষদ। 2000 সালের ব্যাংক আমানত বীমা আইন সংশোধন করে এই আমানত সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করা হয়। আমরা এখানে আসছি মূলত আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক গভর্নর ডক্টর আহসানুল মনসুর একটা কালো আইন দিয়েছিল 5টি ব্যাংকের বিরুদ্ধে। সেজন্য আমরা আজকে রাজপথে নেমেছি। রাস্তায় দাঁড়ানো ছাড়া উপায় নাই। আমরা এই ইচ্ছা করে কিন্তু এই চৈত্রের দুপুরে রোদের মধ্যে আমরা ইচ্ছা করে কিন্তু এই বিভিন্ন দৃষ্টি থেকে, বিশেষ করে আমি কিশোরগঞ্জ থেকে আসতাম না, আজকে আমাকে বাধ্য করছে আসার জন্য। আমরা আমাদের একটাই দাবি, ব্যাংক লেনদেন স্বাভাবিক করুক আর হেয়ার কাটটা এটা উঠায় নিয়ে যাক, তাইলে আমরা আমাদের ঘরে ফিরে যাব। বাংলাদেশ ব্যাংকের নগদ তারল্য সংকট এখনও কাটেনি। এই একীভূতকরণ ও হেয়ারকাট প্রক্রিয়াটি ব্যাংকিং খাতে অস্থিরতা কমাতে নেওয়া হলেও আমানতকারীদের লোকসান ও গ্রাহক আন্দোলনের কারণে এটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
আমানতকারীদের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে করা হেয়ার কাট আইন বাতিল করে একীভূতকৃত 5 ব্যাংকের গ্রাহকদের দাবিগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। প্রেস ক্লাব থেকে তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।